আমরা চাই যে একটু বেলায় গাড়িটা আসুক। এখানে 5টা 5:30টা গাড়ি আসে। নমস্কার, আমি পরিতোষ বালা, আবাহনী ক্লাবের পক্ষ থেকে একজন সাধারণ ক্লাব মেম্বার। আমরা যে ভিডিওগুলো আবাহনী ক্লাবের পক্ষ থেকে বানাচ্ছি, শুধুমাত্র ভিডিও নয়, আমরা যে কাজগুলো করছি, পাড়াটা পরিষ্কার করার একটা যে উদ্যোগ আমরা নিয়েছি, তার মধ্যে অনেক মানুষ আমাদেরকে সাহায্য করছে। অনেক সাধারণ মানুষ যারা আমাদের সংগঠনে আসতে পারছে না, তারাও বাড়ি থেকে যতটা পারছে আমাদেরকে সাহায্য করছে। আমরা মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করেছি তাদের প্রবলেমটা কি, এবং কিছু মানুষের প্রবলেম হচ্ছে এটাই যে তারা সঠিক জায়গায় ময়লাটা ফেলতে এই কারণে পাচ্ছে না, সঠিক সময় তাদের বাড়ির সামনে কর্পোরেশনের গাড়িটা এসে পৌঁছাচ্ছে না। পরিষ্কার করার জন্য বেরিয়েছিলাম। শুধুমাত্র পরিষ্কার নয়, মানুষের অসুবিধাটাও আমাদেরকে সঠিকভাবে শুনতে হবে যে তারা কেন এই উদ্যোগটা নিতে পারছে না। তার জন্য আমাদের মানুষের কাছে পৌঁছে যাওয়া। আমরা দিদি ভাইয়ের কাছে শুনবো, ওনাদের একটা কমপ্লেন আছে যে এখানে নাকি সঠিক সময় গাড়িটা আসে না। এমন সময় আসে যে মানুষ অর্ধ নিদ্রায় থাকে। তো সেই জায়গাটা থেকে ঘুমন্ত অবস্থায় কেউ তো উঠে ময়লাটা ফেলতে পারবে না। তার জন্য আমাদেরকে একটা স্টেপ নিতে হবে, সেটা হচ্ছে কি, আমরা গিয়ে আবেদন জানাবো। আমাদের পাড়ার যারা বাসিন্দা আছে তাদের কমপ্লেনটা নিয়ে গিয়ে আমরা দেবো ওখানে, যে আমাদের সঠিক সময় একটা অ্যাপ্রক্স এমন সময় একটা গাড়ি চাই যখন আলটিমেটলি সবাই ঘুম থেকে উঠে যায়। তো 8টা 8:30 এই সময়টা আপনাদের একটা গাড়ি চাই। তো ওনাদের কমপ্লেনটা দিদি একটু বলুন, আপনাদের প্রবলেমটা কি, যে ভেরিটা ময়লা হচ্ছে এরকম ভাবে, এই হচ্ছে, অনেক লোকে ফেলে দিচ্ছে। এটা আমাদেরও দেখতে খারাপ লাগে যে সবাই যে ময়লাটা ফেলে না, এটা আমাদের গরমের সময় হাওয়ায় গন্ধটা চলে আসে। আমরাও চাই না যে এখানে এই ময়লাটা ফেলুক, কিন্তু আমরা চাই যে একটু বেলায় গাড়িটা আসুক। এখানে 5টা 5:30টা গাড়ি আসে। এই 4তলা থেকে নামতে নামতে সে গাড়ি 2-1 বার বাঁশি বাজিয়ে চলে যায়। ময়লাটা কেউ অর্ধেক রাস্তায় এসে ফেরত নিয়ে চলে যেতে, সেই ময়লাটা কি করবে? মানুষকে 3-4 দিন ঘরে রেখে দেবে না তো? কিন্তু গাড়িটা একটা বেলায় করুক। ওই যে 7টা 7:30 করলে পরে আমরা ময়লাটা সবাই ওখানে দিতে পারি, কিন্তু ময়লা ফেলার কোনো ব্যবস্থা নেই এখানে। গাড়িটা অনেক ভোরবেলা। এই কমপ্লেনটা কিন্তু পূর্ব পঞ্চনগরম দক্ষিণ পাড়া থেকে এই কমপ্লেনটা আসছে যে এখানে ময়লা ফেলার সঠিক ব্যবস্থাটা নেই। তো আমরা সরকারের কাছে নিবেদন করব যে আমাদের সঠিক ব্যবস্থাটা করে দিতে হবে, তারপরে আমরা পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। নমস্কার। আমরা দেখছি দিদি ওই ব্যাপারটা, তার কারণটা কি আমি বলে দিচ্ছি। এখানে সরকারের কোনো দোষ নেই। সরকার আমাদের সেবার জন্য সবসময় আছে। আমাদেরকে সঠিক জায়গায় গিয়ে সঠিকভাবে কমপ্লেন করে আমাদের অধিকারটাকে আদায় করে নিতে হবে। যেভাবে ব্যাংকে গেলে আমরা কি করি, আমরা ব্যাংকে গেলে টাকা জমা দিতে গিয়ে দেখি ব্যাংকের লিঙ্ক নেই। আচ্ছা, ব্যাংকের লিঙ্ক নেই, দাঁড়িয়ে থাকলাম। লোক চলে গেল লাঞ্চ করতে, এবার লাঞ্চ করে লোক আসলো, আবার বলছে লিঙ্ক নেই। তো এই যে পাবলিকের সাথে ব্যাংকের যে রিলেশনটা বিল্ড আপ হচ্ছে না, ঠিক সেইভাবেই সরকারের সাথে সাধারণ মানুষের রিলেশনটা বিল্ড আপ হতে পারছে না। আমরা সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে মানুষের প্রবলেম, সাধারণ মানুষের যেসব প্রবলেমগুলো আছে সেগুলোকে আমরা খুবই সহজে সরকারের কাছে পৌঁছে দিতে চাই। এবং আমাদের সরকার যথাসাধ্য চেষ্টা করছে আমাদের সাহায্য করার। আমাদেরকে ধৈর্য রাখতে হবে, একটু সময় দিতে হবে। আপনারা সবাই জানেন আমাদের নতুন সরকার যেভাবে 15 বছর ধরে এত দুর্নীতি হয়ে এসেছিল, সেই দুর্নীতি থেকে আমরা এখন মুক্ত, এবং আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এই সরকারের জন্য। আর আশা রাখছি প্রত্যেকটা মানুষ একটু ধৈর্য ধরবেন, এভাবেই আমাদের সাথে থাকবেন। আর যেভাবে আমাদের ভিডিওগুলোকে আপনারা শেয়ার, লাইক, কমেন্টস করছেন, অসংখ্য ধন্যবাদ তার জন্য। কিন্তু এটা আমাদের খুশির কারণ নয়। আমাদের ভিডিওটা এই কারণেই বানানো, যাতে আমাদের ভিডিও দেখে প্রত্যেকটা মানুষ সচেতন হয়, প্রত্যেকটা মানুষকে সচেতনতার বার্তা দেয় যে আমিও নোংরা সঠিক জায়গায় ফেলছি, তুমিও নোংরা সঠিক জায়গায় ফেলো। এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। আবাহনী ক্লাবের পক্ষ থেকে আমরা সবসময় চাইবো আপনারা যারা আমাদের সাথে একসাথে সংগঠিত হতে চান, তারা আমাদের আবাহনী ক্লাবে আসতে পারেন। এই ক্লাব, সবার মায়া, সবার মমতা, সবার আবেগ। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, মানুষকে ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন, আর পরিবেশকে পরিষ্কার রাখবেন। নমস্কার।